আমি যদি বলি জুলাই আগস্টের আন্দোলন আর তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয়ের দাবির আন্দোলন এক, তাহলে কি এটা আপনারা মেনে নেবেন? অবশ্যই মেনে নেবেন না। যদি এটা মেনে না নেন তাহলে কিভাবে 2019 সালে ক্রিকেটারদের দাবি, ন্যায্য দাবি, ক্রিকেটের মান উন্নয়ন নিয়ে, ক্রিকেটারদের নিয়ে সাকিবের সেই আন্দোলনের সাথে তামিমের তৌহিদ হৃদয়কে নিয়ে যেই সংবাদ সম্মেলন বা আন্দোলনের মতোই বলি সেটা মিলান। সাকিবের সেই আন্দোলনটা ক্রিকেটারদের ন্যায্য দাবিতে, কিন্তু তামিম যেই আন্দোলনটা করেছে এটা কোনো ন্যায্য না। তৌহিদ হৃদয় অন্যায় করেছে, সে তার শাস্তি পেয়েছে। ঠিক আছে, তাদের এটা যৌক্তিক যে শাস্তি একবার দেওয়ার পরে আবার সেই শাস্তিটা স্থগিত করে আবার নতুন করে কী জন্য সেই শাস্তিটা আবার দেওয়া হলো। শাস্তিটা মাফ করে কিন্তু বিসিবি আপনার করেছে, কি জানি কয়, নিয়ম ভঙ্গ করেছে বা সিস্টেমের একটা 12টা বাজাইছে, সেটা ক্ষতিটা বিসিবি করেছে। পরবর্তীতে আবার শাস্তি দেয়াটাও আরেক ধরনের অন্যায়। তো তাদের দাবিটা ঠিক আছে, কিন্তু এই দাবির সাথে সাকিবের সেই 2019 সালের আন্দোলনটা কখনোই মিলাতে যাবেন না। 2019-এর আন্দোলনটা সাকিবের জীবনের জন্য একটা কালো অধ্যায় হয়ে আসছে। এখানে ক্রিকেটের সুবিধা হয়েছে, ক্রিকেটারদের সুবিধা বাড়ছে, কিন্তু সাকিব তার ওই আন্দোলনের মাধ্যমে তার ক্যারিয়ারের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় মানে নাম লিখাইছে, যেখানে কিনা সাকিব বারবার বাংলাদেশের ঘরোয়া লিগে দুর্নীতি নিয়ে কথা বলছে। সেই সময় পাপন বলে দিয়েছিল যে ফিক্সিং নিয়ে কথা হচ্ছে, ফিক্সিং কয়েকদিনের ভিতরেই আপনারা টের পাবেন। ঠিক তার কয়েকদিনের মধ্যেই সাকিবকে মানে যে বেটিং সাইট থেকে প্রস্তাব দেওয়া হয় সেটা গোপন করার কারণে আইসিসি তাকে নিষেধাজ্ঞা দেয়। তো বিষয়টা হলো, বিশ্বের অনেক ক্রিকেটারদেরই কিন্তু বা স্পোর্টসম্যানদের এরকম অফার দেওয়া হয়, সবাই কিন্তু সেটা তার মানে স্বদেশি বোর্ড বা ম্যানেজমেন্টকে জানায় না। কিন্তু সাকিবের ওই বিষয়টা তুচ্ছ ছিল, সেটা কিন্তু বিসিবি সেটা করে নাই। ওই আন্দোলনের প্রেক্ষিতে যেহেতু সাকিব সেখানে নেতৃত্ব দিয়েছিল, সাকিবকে বিসিবি সেইভাবেই মানে মানে তার বিরুদ্ধে ষড়যন্ত্রটা করে। সেটার প্রমাণ কিন্তু সেই সময় সাবেক অনেক ক্রীড়া সংগঠক সাবের হোসেন চৌধুরী বা আরও অন্যান্য অনেক যারা বিএনপির সময় ছিল, তারাও কিন্তু তার বিপক্ষে অনেকগুলা এভিডেন্স দেখাইছে যে সাকিবেরকে যেই শাস্তিটা দেওয়া হয়েছে এটা শুধুমাত্র ওই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে, আর কোনো কারণে না। সাকিবের যে দোষটা এটা এতটা জঘন্য কোনো দোষ না, কিন্তু সাকিবের ক্যারিয়ারে সেই আন্দোলনের কারণেই কিন্তু এই তার মানে বেটিং সাইডের সাথে কাজ করা বা বাংলাদেশে এখনও অনেক মানুষ তাকে জুয়ারি নামে বলে, অথচ তার কিন্তু ওরকম কোনো কিছু এখন পর্যন্ত প্রমাণ কেউ করতে পারে না। তামিমের কিন্তু এরকম কিছুই না। তো এখন আবার অনেক মানুষ বলতেছে যে তামিমের এই বিষয়টা ফারুক আহমেদের যে টাকা সরানোর যে ঘটনা সেটা ধামাচাপা দেওয়ার জন্য। হ্যাঁ, এটাও হতে পারে, কিন্তু পুরোপুরি যে হবে এটাও আমি মনে করি না, কারণ আবার না হওয়ারও সম্ভাবনা নেই। কারণ বাংলাদেশে একটা ইস্যু ঢাকার জন্য আরও 10টা ইস্যু তৈরি করা হয়, তো ওই প্রেক্ষিতে এটা হতেও পারে। কিন্তু দয়া করে কেউ ওই 2019-এর আন্দোলনের সাথে তামিমদের এই আন্দোলনটা মিলাবেন না, ওটার সাথে এটা কখনোই মিলবে না। যেই আন্দোলনে অনেক ক্রিকেটাররা সুবিধা পেলেও সাকিবের ক্যারিয়ারে একটা কালো অধ্যায় আসছে সেই আন্দোলনের জন্য, তামিমের সেটা আসে নাই। তো এই সাধারণ বিষয়টাই কিন্তু আলাদা। তো এটা মনে করেই আপনারা ওটার সাথে মিলাতে যাবেন। আর আমি একটা কথা বলি, তামিম যখন 2023 বিশ্বকাপের আগে অবসর নাটক করে, তখন আমি বলছিলাম সবাই সাকিবকে দোষারোপ করছে। আমি বলছি, তখনও বলছি, এখনও বলি, বাংলাদেশের ক্রিকেটের জন্য তামিমের এই মিডিয়ার বা মানে মাঠের বাইরের এই ঘটনাগুলো বাংলাদেশের ক্রিকেটের জন্য কালো অধ্যায় হয়ে যাবে। তামিম কিন্তু সেটাই করতেছে। ঠিক আছে, তো হয়তো এখন আস্তে আস্তে সেটার প্রমাণ আপনারা পাবেন। আসলে এর বেশি আর কিছু বলার নাই। তো সবাই ভালো থাকবেন।